দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওতে সবার কাছে ভালো লাগবে। স্বার্থপর এই দুনিয়াতে আপনার কাছে যদি অর্থ না থাকে কেউ আপনাকে মূল্য দেবে না। আপনার কাছে অর্থ আছে, দেখবেন আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কারো অভাব নেই, চারপাশে সবাই আছে। আর যখন আপনার কাছে অর্থ নেই, দেখবেন আপনার যে অতি আপনজন মা বাবা ভাই বোন এরাও একসময় মুখ ফিরিয়ে নিয়েছে। এটা হয়তো সবার ক্ষেত্রে না, কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনটাই হয়ে থাকে। অর্থ না থাকলে তার কোনো মূল্য থাকে না। সেই অর্থ বা টাকা আমরা হিসেব করে কিভাবে প্রতি মাসের খরচ থেকে, মাসিক খরচ থেকে একটু একটু করে সঞ্চয় করে আমাদের নিজেদের জন্য সঞ্চয় করে রাখবো, সেরকম একটা ভিডিও কিন্তু আজকে নিয়ে এসেছি সবার কাছে। আপনি যদি কোনো পরিকল্পনা, প্ল্যান বা হিসেব ছাড়া চলতে যান, জীবনে কিন্তু হোঁচট খেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইলিশ মাছ। তো ইলিশ মাছের দাম মোটামুটি কম ছিল, তার জন্য কিন্তু আমি এতগুলো ইলিশ একসাথে নিয়ে এসেছি। এটা কিন্তু ফ্রোজেন করে আস্তে আস্তে খাবো। তো ইলিশের দাম যখন চড়া থাকবে তখন কিন্তু কিনতে গেলে এতগুলো ইলিশের আমার অনেকটাই টাকা লেগে যাবে, যার জন্য এখন একটু দাম কম পেয়েছিলাম বিদায় কিন্তু নিয়ে এসেছি। এখান থেকেও কিন্তু আমাদের অনেকটাই সেভ হবে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন বিউটি পার্লারের কাজ চলছে। আমরা একজন মা কিন্তু একাধারে বিউটিশিয়ান, টিচার, নার্স, ডাক্তার যাই বলেন সব কিছু কিন্তু আমরা করতে পারি। তো এই তো মেয়ের চুল একটু বেড়ে গিয়েছে, তাই ভাবলাম একটু কেটে দেই। তো ওর চুল সবসময় ও পার্লার থেকেই কাটে, কখনো বাসাতে কাটতে রাজি হয় না। আমি কিন্তু চুল কাটতে পারি। তো বিউটি পার্লারের কাজ অতটা না জানলেও চুল কাটতে পারি মোটামুটি ভালো। আমার নিজের চুল কাটি, তো অন্যদের চুল কাটি, কিন্তু আমার মেয়ে কিন্তু কখনোই ওর চুল কাটাতে রাজি হয় না। এবার রাজি হয়েছে যে হ্যাঁ মা তুমি কেটে দাও, তার জন্য একটু কেটে দিচ্ছিলাম। তো বলেছি যে পরের বার পার্লারে নিয়ে যাব, এবার বাসায় কেটে দেই। রাজি হয়ে গিয়েছিল, তার জন্যই কিন্তু চুলটা কেটে দিচ্ছিলাম। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো আমি যখন চুল কাটছিলাম আমার মেয়ে কিন্তু আমাকে বারবার বলছিল মা বেশি কিন্তু কেটো না, অল্প কেটো। আর চুল কাটার পরে বলেছিল আয়নার সামনে গিয়ে মা ভালোই তো কাটতে পারো। এখন আসি ভিডিওর মূল পার্টে। আমি যে প্রতি মাসে বাজার করি, তো সেই বাজার খরচ থেকে কিভাবে সুন্দর একটা বাজেট করে টাকাটা বাঁচিয়ে নেই, ভাবলাম বাজারগুলো গুছাই আর সেই হিসাবটা দিয়ে দেই। মাসের শুরুতে আমরা কিন্তু বেতন পাওয়ার পরে দেখা যায় অনেকেই ব্যাগ ভর্তি করে এলোপাথারি বাজার করে নিয়ে আসি। তো সেটা করলে কিন্তু আমাদের টাকাটা সেভ হবে না। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের সংসারে কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা এই মাসে দরকার বা লাগবে, সেই অনুযায়ী একটা লিস্ট করে নিতে হবে, তারপরে কিন্তু বাজার করতে হবে। আর বাজার করার আগে আমি যেটা করি, তো প্রতি মাসেই কিন্তু যে বাজারটা করা হয় সম্পূর্ণ কিন্তু লাগে না, দেখা যায় যে কিছু কিছু জিনিস থেকে যায়। তো সেটা যদি আগে চেক করে নেওয়া যায় যে কতটুকু আছে, তো তারপরে কিন্তু সেই অনুযায়ী লিস্ট করতে হবে যে এতটুকু আছে আমার, আর এতটুকু হলেই মাসটা চলে যাবে। তো সেই অনুযায়ী লিস্টটা করলে কিন্তু আমাদের অনেকটা টাকা সেভ হবে। যেমন ধরেন যে নুডলসের প্যাকেটটা দেখালাম, এটা কিন্তু আমার গত মাসে যে করা ছিল, এই প্যাকেটটা কিন্তু ছিল। তো আমি যদি বক্সটা না খুলতাম আগে, তাহলে কিন্তু আমি চেক না করলে কিন্তু এটা পেতাম না, তাহলে কিন্তু দেখা যেত আমি আরেকটা কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, কিনলে হয়তো সেটা নষ্ট হতো না, থেকেই যেত, কিন্তু আমার টাকাটা কিন্তু আটকা পড়ে থাকতো। তো আটকা পড়ে থাকে টাকাটা, লাভ কি? কোনো তো লাভ নেই। আর তারপরে যেটা করবেন, দেখা যায় যে সুপার শপ বা মুদিখানা, আমরা যেখান থেকে মাসের শুকনা বাজারগুলো করি, এরকম কিন্তু একটা লিস্ট দেয়। তো বাসায় এসে সর্বপ্রথম যেটা করবেন, বাজারগুলি কি মিলিয়ে দেখবেন যে সব বাজার আপনাকে দিয়েছে কিনা, ঠিকঠাক দামটা ধরেছে কিনা। তারপরে মোট যে টাকাটা হয়েছে সেটা আপনি আবার ক্যালকুলেট করে দেখবেন সঠিক টাকাটা নামিয়েছে কিনা। তো অনেক সময় কিন্তু হিসেব নিকেশ করতে অনিচ্ছাকৃতভাবে এখানে গোলমেল লেগে যায়, যেটা আমার সাথে একবার হয়েছিল। তারপরে থেকে কিন্তু আমি এটা করি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। দেখা যায় যে যে জিনিসের যে মূল্য তার থেকে একটু বেশি লেখা হয়েছে, বা ভুলবশত ক্রমে অন্য পণ্যের দাম এখানে লিখে দেওয়া হয়েছে, অনেক সময় কিন্তু আমাদের এরকম করে টাকাটা বেশি যায়। তো এর জন্য এই বাজার লিস্টটা একবার হলেও চেক করা উচিত। আর আমরা যারা অনেক দিন যাবৎ সংসার করছি, তো সংসার করতে করতে আমাদের কিন্তু একটু হলেও অভিজ্ঞতা হয়েছে। তো আমাদের আসলে প্রতি মাসে কোন জিনিসগুলো কতটুক করে লাগে, এটার কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো তার জন্য কিন্তু বাজার করার আগে অবশ্যই লিস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হতে পারে। টাকা এমন একটা জিনিস, আপনি যেভাবে চাইবেন সেভাবেই করতে পারবেন। যদি আপনি চান পুরোটাই খরচ করতে পারবেন, আর যদি চান যে আপনি কিছুটা সেভ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি সেভ করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আটার প্যাকেট 2 কেজির। তো আমার কিন্তু এর আগের মাসের কিছু পরিমাণ আটা আছে, তার জন্য আমি এখন 2 কেজি আটা নিয়ে এসেছি। এই মাসটা কিন্তু আমার এই 2 কেজি আটাতে চলে যাবে। আর এখানে এই যে মুসারির ডাল আর খেসারির ডাল, আমার কিন্তু ছোলার ডাল আছে, মুগ ডাল আছে, তার জন্য কিন্তু আমি ওই ডালগুলো আর আনিনি।
এই 2টা জালের আমার প্রয়োজন ছিল, সেগুলো এনেছি। আর এখানে যে কিছু সাবান, চিনি দরকার। এ মাসের বাজারটা কিন্তু আমার খুব অল্প পরিসরে হয়েছে, কারণ গত মাসের কিছু কিছু বাজার আমার আছে, যার কারণে এ মাসে কিন্তু আমার খুব বেশি বাজার করতে হয়নি। তো বাজারের মধ্যে যেটা বেশি করতে হয়েছে সেটা হচ্ছে মশলা। তো এ মাসে কিন্তু আমার মশলাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, যেটা আমাকে এ মাসে একটু বেশি করে করতে হয়েছে। আর এই যে এখন আমি একটু বেশি করে কিনে নিয়ে এসেছি, এটা কিন্তু আমার 2 থেকে 3 মাস চলে যাবে। তো একটু বেশি করে দেখবেন, কোনো জিনিস কিনতে গেলেও কিন্তু আপনাকে পাইকারি রেট ধরবে, তখন কিন্তু আপনার অনেকটাই টাকা সেভ হয়ে যাবে। তো আমি কিন্তু প্রতি মাসে এভাবেই করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 5 লিটারের একটা তেলের বোতল। তো আমি সবসময় চেষ্টা করি 5 লিটার তেলের বোতল কিনতে। 5 লিটার তেলের বোতল কিনলে কিন্তু দেখা যায় 1 লিটার কিনলে যে টাকাটা লাগে, 5 লিটার কিনলে কিন্তু ওখান থেকে 10-20 টাকা হলেও কিন্তু কম লাগে। তো আমি সবসময় যেটা করি, 5 লিটার তেল কিনলে প্রতি মাসেই যে কিনি সেটা না, কারণ আমি প্রত্যেক মাসে কিন্তু আমার 5 লিটার তেল লাগে না। 5 লিটার তেল থেকে দেখা যায় যে আমি কিছুটা পরিমাণ তেল আগেই সরিয়ে রাখি 2 লিটারের মতো, যার কারণে হয় পরের মাসে হয়তো দেখা যায় যে আমি এই মাসে 5 লিটার তেল কিনেছি, এখান থেকে কিন্তু আমি 2 লিটার তেল সরিয়ে রাখবো। তো 2 লিটার তেল সরিয়ে রাখার কারণে দেখা যাবে যে আমার 2 লিটার তেল কিন্তু সেভ হয়ে যাবে। এর পরবর্তী মাসে কিন্তু আমার 1 লিটার তেল কিনলেই মাসটা কভার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার যে 3 লিটার তেলের টাকা কিন্তু সেভ হয়ে গেল। তো ওই মাসে কিন্তু আমার 3 লিটার টাকাটা সেভ হলো। এভাবেই কিন্তু আমি এই তেলের থেকেও টাকাটা বাঁচিয়ে নেই। এই 5 লিটার তেল থেকে আগে যে 2 লিটার তেলটা সরিয়ে রাখি, যার কারণে আমার 2 লিটার কিন্তু সেভ হয়ে যায়। আর পুরোটা যদি আমার চোখের সামনে থাকে তাহলে কিন্তু এই যে খরচ হয়ে যাবে। আর এই যে দেখেন গত মাসে যে আমি 2 লিটার কিনেছিলাম, ওখান থেকেও কিন্তু আমার হাফ লিটারের মতো তেল বেঁচে গেছে। ঘরে যেহেতু বাচ্চা আছে, দেখা যায় যে অনেক সময় বিকেলের নাস্তায় কিন্তু ভাজির আইটেমই বেশি থাকে। বাচ্চারা কিন্তু দেখা যায় যে ভাজি পোড়াটাই বেশি খেতে চায়। তারপরে দেখা যায় প্রত্যেক মাসে ভাজি পোড়া, রুবামার টিফিন, রুবামার বাবার টিফিন এগুলো করার পরেও কিন্তু আমি 3 লিটার তেল দিয়ে পুরো মাসটা কভার করতে পারি। আর এই 5 লিটার তেলের ক্যানটা যদি আমি আমার চোখের সামনে রাখতাম, আমার মনে হয় পুরোটাই খরচ হয়ে যেত। যার কারণে আমি এভাবে আলাদা করে রাখি। তো যারা আমার অভিজ্ঞ আপুরা আছেন, আমার থেকে ভালো জানেন, বোঝেন, তারা তো করেন। আর যারা নতুন আমার গৃহিণী আপুরা আছেন, তারা কিন্তু আমার এই টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো ফলো করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের প্রতি মাসে কিছু না কিছু টাকা সেভ হবে। সেই টাকা দিয়ে আপনারা কিন্তু অন্য যে কোনো সংসারের জন্য জিনিস করতে পারবেন। হাতের যেমন এপিঠ আর ওপিঠ আছে, টাকারও কিন্তু এপিঠ আর ওপিঠ আছে। যখন আপনাকে টাকায় সেই পিঠটা দেখাবে, তখন কিন্তু আপনার দেওয়ালে পিঠটা ঠেকে যাবে। তাই আমরা বেহিসাবি টাকাটা না ভেঙে একটু হিসেব নিকেশ করে যদি চলি, তাহলে কিন্তু আমাদের জীবনের চলার পথটা অনেকটাই সহজ এবং সুন্দর হবে। আপনি যখন হিসেব করে চলবেন, দেখবেন আপনার আশেপাশে অনেক লোকজন আপনাকে কিপটা বলবে, কিপটুস বলবে, অনেক কথা বলবে। এসব কথায় কখনো কান দিবেন না, কারণ আপনার কাছে যদি আজকে 1 টাকা না থাকে, কেউ আপনাকে টাকা দিতে আসবে না, বা আপনার কাছে খাবার নেই, আপনাকে খেতে দিতে আসবে না। একটু হিসেব করে চললে যদি আমার সংসারের জন্য ভালো হয়, তো সেটা তো আমার জন্য অনেক ভালো। সেজন্যই কিন্তু আমি হিসেব করে চলি। আর আমাদের যে এখন বয়সটা, এই বয়সটায় আমরা যেটা করতে পারছি, হিসাব করে চলতে পারছি, দেখা যাবে যে আর কিছুদিন পরে কিন্তু সেটা করতে পারবো না, সহ্য করতে পারবো না। এখন কিন্তু দেখা যায় যে সপ্তাহে হয়তো 5টা ডিমের জায়গায় 3টা ডিম খেয়ে সপ্তাহটা চালিয়ে দিতে পারছি, কিন্তু বয়সটা যখন আরেকটু বেশি হবে, তখন কিন্তু আমাদের 5টাই খেতে হবে। তো এখন যদি আমি 2টা ডিম বাদ দিয়ে 2টা ডিমের টাকা সেভ করি, পরবর্তীতে কিন্তু আমি 5টা ডিম অনায়াসে খেতে পারবো। আর এখন যদি সপ্তাহে 5টা ডিমের জায়গায় 5টা ডিমই খেয়ে ফেলি, দেখা যাবে ভবিষ্যতে একটা ডিম খাওয়ারও টাকা আমার কাছে থাকবে না। আজকে যে আমার বাজারের বাজেটটা, মাসিক বাজারের যে বাজেটটা, এটা কিন্তু এই যে আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের জন্য। আর যারা উচ্চবিত্ত, যাদের টাকার কোনো আসলে হিসেব নিকেশ নেই, অভাব নেই, তাদের জন্য এটা আসলে প্রযোজ্য না। তারা তো অনেক অর্থবিত্তশালী, তো তাদের এই বাজেটের কোনো প্রয়োজনই পড়বে না। তো আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের যে মিনিমাম একটা ইনকাম আছে, সোর্স আছে, ওখান থেকে দেখা যায় যে খাওয়া দাওয়া, বাসা ভাড়া, চিকিৎসা বাবদ, আবার কিছু সেভ করা, সব দিক চিন্তা করে কিন্তু আমাদের চলতে হয়, যার কারণে এত হিসেব নিকেশ করে চলা। আর যাদের অনেক আছে, তাদের তো আর এই হিসেব নিকেশ করে চলতে হবে না, তাদের তো ভবিষ্যতের জন্য অনেক কিছুই আছে। আর টাকা সেভ করার আরেকটি উপায় হচ্ছে, এই যে সিজনালি যে কিছু জিনিস পাওয়া যায়, যে এখন যে আদাটা পাওয়া যাচ্ছে, নতুন আদা, এটা কিন্তু 120 টাকা 30 টাকা কেজি হলে পাওয়া যাচ্ছে। আর এটার যখন সিজন থাকবে না, তো দেখা যায় সারা বছর কিন্তু 240, 250, 300 এরকম আমাদের কিনে খেতে হয়। তো রসুনের সিজনে কিন্তু আমি 120 টাকা কেজি রসুন কিনে ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা বর্তমানে 240 টাকা কেজি, ডাবল। আর এই যে আদাটা নিয়ে এসেছি 130 টাকা কেজি। তো এই আদাটা ছিলে, এটা কিন্তু ছিলতেও বেশি কষ্ট না, ধুয়ে ছিলে আমি কিছু পরিমাণ ব্লেন্ড করে রাখবো, আর কিছু কেটে পলিথিনের ভিতরে রেখে দিব। এটা কিন্তু কেটেও ফ্রোজেন করা যায়, আবার ব্লেন্ডার করেও রাখা যায়। তো ব্লেন্ডার করে আমি বেশি দিনের জন্য রাখি না, কেটেই রাখি, যেটা আসলে কেটে রাখলে হয় কি, পরবর্তীতে বাটলে ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায়।
এভাবে কিন্তু আমি এই যে আদার সময় আদা, রসুনের সময় রসুন ফ্রোজেন করে রাখি। এতে করে কিন্তু আমার বাড়তি টাকা গুনতে হয় না, অনেকটাই টাকা সেভ হয়ে যায়। এভাবে আদা সংরক্ষণ করে কিন্তু আপনারাও রেখে দিতে পারেন। আজ কিন্তু এখান থেকেই বিদায় নিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।